আজকে ভিডিও শুরুটা অন্যরকমভাবে করব। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম। আজকে অন্যরকমভাবে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল দেখো কারিখানিক বাসন নিয়ে বসে পড়েছে একদম তোমাদের মল্লিকা তোমাদের সামনে। বুঝতে পারছো তো, কারিখানিক বাসন একদম ঘষে ঘষে মজে পরিষ্কার করবে একদম। দেখতেই পাচ্ছ বসে আছি আর কোমর বেঁধে নিয়েছে একদম, আর পুরো কোমর বেঁধে পুরো একদম লেগে পড়েছি বাসন মাজতে। এগুলো হচ্ছে আগের দিনের বাসন, একদম শনিবারে, আর বেশি কিছু ছিল না, পাতলা কিছুই ছিল বাসনের মধ্যে, মানে বুঝতে পারছো। রাত্রিবেলা করেছিলাম আলুর দম আর লুচি, তার জন্য এত বাসন কুসন হয়েছে যে যাই হোক, চা কফি সব কিছুই খাওয়া হয়েছে। কাপ থেকে শুরু করে চা ছাঁকনির যত কিছু আছে সবই বের করা হয়েছে। আর আগের দিনের উপোস ছিলাম, যার জন্য কোনো কিছু করতে পারিনি, রাত্রিবেলায় সব রাখা রয়েছে। তো চলো আগে বেশি কথা না বলে তোমাদেরকে বলে দিই আমি এখন কি করছি আর বা কী করবো পরবর্তী এতে। আজকে ভিডিও শুরুতে তোমাদেরকে বললাম ভালোবাসা প্রণাম জানি। আজকে আর বললাম না যে আমার চ্যানেল মল্লিকা.ঘন্টু, না বলেই তো দিলাম। যাই হোক, পাগল পাগল লাগছে নিজেকে আজকে কেমন যেন। তাই তোমাদের সাথে একটু হাসি মজা করতে করতে আজকে ভিডিওটার ভয়েস দিচ্ছে। আর কি বলবো, হাসি মজা আনন্দ এটাই হলো আমার জীবন, তাই না? এদিকে দেখো আমার ভাসুর মশাই ঢুকে পড়েছে ঘরের মধ্যে, তাই ওনার মুন্ডুটা কেটে গেছে। আসলে ক্যামেরার মাঝখানে আসতে চাই না, তাই আমিও নিয়ে আসিনি, মুন্ডুটাকে বাদ দিয়ে দিয়েছি কেটে। তাই দিয়ে শুধু সাইকেল চালিয়ে ঘরে ঢুকছে, তাই সেটুকুই ভিডিও করলাম। উনি সকালবেলা গিয়েছিল কোনো কাজের জন্য, তাই বেরিয়ে এসেছে। আর উনি সবসময় আলগা গায়ে থাকে, শীত বলো গরম বলো সবসময় আলগা গায়ে থাকে, আর একটা গায়ে শুধু গামছা থাকে, আর কিছুই না। তা যাই হোক, আমি এখানে বাসন মাজছি, আর এখানে চড়া রোদ এসে গেছে। 8টা বেজে গেলে এখানে আর আসা যাবে না, চড়া রোদ হয়ে যাবে। কিন্তু আমাকে তো কাজ করতেই হবে, রোদ বলো আর গরম বলো, ঝড় বলো আর বৃষ্টি বলো, কলপার আমার একটাই, এখানেই আমাকে আসতে হবে। যদি আমি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ওপরে কিছু করতে পারি, ওপরে আমারও কিন্তু শখ যাই যে একটা বেসিন হোক, একটা কল হোক, একটা রান্নাঘর হোক, সেখানে টুকটুক করে বাসনগুলো মেজে নেবো। যত রাত্রি হোক না কেন, ঘরে যদি ওপরে একটা কল থাকে বা ভেতরে রান্নাঘরের পাশে যদি একটা কল থাকে, সেখানে কিন্তু বসে বসে বাসনগুলো মেজে নেওয়া যায়, তাই না বলো? কিন্তু আমার আর সেই কপাল হবে কিনা আমি জানি না বন্ধুরা। যদি তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে ভালোবাসা দিতে থাকো, তাহলে অবশ্যই থাকবে, এটা আমার বিশ্বাস। আর তোমরা আমার পাশে যে সবসময় আছো, সেটা তো আমি একদম বিশ্বাস করি, সব সময়ের জন্য বিশ্বাস করি, তাই না? তা যাই হোক, আমি এখন বাসনগুলো মেজে নিয়ে চলে যাব ঘরে। দেখো বন্ধুরা, অনেক বাসন মাজা হয়েছে রোদ্দুরের মধ্যে, তাই এখন রোদ্দুরে এখন বাসন না মেজে আমি এখন আর ঘরে যাব, বাসনগুলো মেজে নিই। আর তোমাদের সাথে গল্প করব, অনেক কথাই বলবো। আজকে কি কি রান্না হবে, আজকে কি কি রান্না করব সেটাও বলবো, আর বাসন মাজার পরে কি কি করব সেটাও বলবো। বাসন তো আর কমখানিক নেই, আর একটা বাসন নিয়ে বসে আছি দেখে তোমাদের দাদা আমাকে কেমন যেন ঝগড়া করছে। রোদ্দুরের মধ্যে বসে থেকে একদম নিজেকে শেষ করছে, একেই কালো আরও কয়লা হচ্ছে, এরকম বলছে যেন বসে বসে। কিন্তু আমি বলছি যে এত কথা বলছো কিসের জন্য? এত কথা না বলে তাহলে দুটো বাসন তো মেজে দিতে পারো, তাহলে তো কাজটা এগিয়ে যায়। তখন তোমাদের দাদা হাসছে। আসলে বলবে না যে কাজগুলো করি, ঠিক আছে, যে কাজগুলো করে মানে তুলে দিই বা কিছু, পেছন দিক থেকে বলবে, মানে ডায়লগবাজি সকলেই করে। তাই তোমাদের দাদাকেও একটু বলে দিলাম, দিয়ে আমি দেখো থালা বাসনগুলো ধুয়ে নিলাম এখন বসে বসে। থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে ঘরে যাবো। আর আমি যে ঘেমে গেছি সেটা আমাকে দেখে বুঝতে পারছো, কারণ আমার পুরো শরীরটা একদম চকচক করছে, মনে হচ্ছে যেন 1 কিলো তেল মেখে নিয়ে এসেছি আমি। কিন্তু এটা তেলের চকচক করছে না, এটা ঘেমে গিয়ে চকচক করছে। তা যাই হোক, আমাকে একজন রিকোয়েস্ট করেছিল যে তুমি কান, যদি তোমার কানের মধ্যে চুলকায় তাহলে তুমি কি করো? আমি কানের মধ্যে যদি চুলকায় তাহলে আমি কি করি জানো? কানের মধ্যে চুলকলে আমি কানের মধ্যে কাঠি ঢুকিয়ে এপার ওপর করে দিই। তোমরা কিন্তু কেউ করো না, ঠিক আছে? তো যাই হোক, আমি তোমাদেরকে এমনি হাসি মজাকে বললাম। এমনিতে কান চুলকালে আমার কান চুলকানো ব্রাশ আছে, আমি সেটা দিয়েই কান চুলকাই, যেগুলো তুলো গোজা থাকে 2 দিকে, সেইগুলো দিয়ে। আপাতত সেটা আমার কাছে শেষ হয়ে গেছে। এই জন্য আমি কি করেছি, একটা মানে কাঠি নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে মানে মশা মারার ধূপকাঠি, যেটা পেছন দিকটা থাকে, সেটাই আমি নিয়েছিলাম। ওটা দিয়ে আমি কানটাকে ভালো করে এপর ওপর করে চুলকে নিয়েছি, নিয়ে আমি চলে এসেছি ঘরে। আর ঘরের মধ্যে আমার ছেলে দুষ্টুমি করছে, ওকে আমি এদিক থেকে সামলাচ্ছি, আর এদিকে আমি রান্না করছি। রান্নায় আজকে রয়েছে শুক্তো, মানে ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা মানে সর্ষে বেটে একটা হালকা ঝাল হবে, আর আমের চাটনি হবে, আর আম দিয়ে টক ডাল, আর ডিম আলুর কষা হবে। এটাই হচ্ছে আমার আজকে রান্না। তাই এখন দেখো ঝটপট করে মা কিছু আম দিয়ে গেছিলো, সেই আমগুলো আমি কেটে নিচ্ছি, কারণ চাটানি হবে, চাটানি দিয়ে পাটানি করে একদম খেয়ে নেবো। তো যাই হোক, আমি আমগুলো কেটে এখন আমি রান্নাগুলো শেষ করি।
আম কাটতে বসে হয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ এগুলো হলো আমাদের গাছের আম, যেগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছিলো, মাথায় তুলে নিয়ে চলে এসেছে। তা আমি আমগুলো কেটে একদম টকডাল করে একদম চাটনি করে একদম বেটে হামাল দিস্তায় ছেঁচে একদম করে ফেলি। আর তোমাদের সাথে দেখো একটু জিভ ভাঙিয়ে দিলাম। তা তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? আমি আম কাটতে কাটতে একদম যেন কত সুখের মজা নিচ্ছি, কারণ আমি রোদ্দুরের মধ্যে এতক্ষণ কাজ করে না পুরো হাঁপিয়ে গেছিলাম। তাই আমার বরের একটু আমাকে দেখে কষ্ট হচ্ছিল, মায়া হচ্ছিল, তার জন্য কী করেছে, টেবিল পাখাটা আমার দিকে এগিয়ে দিয়েছে। টেবিল পাখাটা দেখিয়ে দিল যে দেখো আমি আমার বউকে কতটা ভালোবাসি, তাই দেখিয়ে দিল যে দেখো আমার বউ রোদ্দুরে কাজ করছিলো দেখে আমি এখানে পাখাটা দিয়ে দিয়েছি এখন, তাই পাখাটাও একটু দেখিয়ে দিল তোমাদেরকে। তাই না, তোমাদের দাদা এমনিতে সবসময় আমাকে এতটাই কেয়ার করে রাখে, তা তোমাদের সাথে জাস্ট মজা করলাম, অনেক কেয়ার করে আমাকে, কিন্তু আমি কথা শুনি না। তা যাই হোক, এখন আমার কেয়ার করার পালা। তাই যাই হোক, আমি এখন ভালোই আছি, তোমার দাদাও এখন ভালো আছে, ভিডিওতে জানিয়ে দিলাম অনেক ভালো আছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে সাপোর্ট করতে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করোনি তারা করে পাশে থেকো। টাটা, বাই।